কামড় দিয়ে চাই লোল পাইয়া বলবো কথা কম রাখা কানের দিকের মধ্যে জালটা যায় আদর করে ওই ছোট মরিচ যদি হয় জালে অতিরিক্ত মাত্রা বেশি কোরআন যদিও 30 পারা হয় আল্লাহ কয় বন্ধু জানেন নি গো এই তাওরাত জবুর ইনজিল 103 খানা কিতাব যদি এক পাল্লায় দেয় আপনার শানে আজমতে কোরআনের দাম আমার কাছে কোটি গুণ বেশি হইয়া যাইব আল্লাহ या गौसल जिंदाबाद जिंदाबाद आशिकाना কারণ ভাই বাবারা ওই কোরআন শরীফের মধ্যে ছোট একটা সূরা আছে যে সূরার নাম সূরা ফাতিহা যাকে আল্লাহ বলে আল্লাহর বন্ধুকে আল্লাহ বলে বন্ধু শুনে নেন ওই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন কোরআনের মা সূরা পুরো সূরা ফাতিহা উম্মুল কোরআন কোরআনের মা সূরা ইখলাস 3 বার সূরা ফাতিহা 1 বার দুরূদ শরীফ 11 বার আর কিছু পারলেন না আব্দুল্লাহ দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনারা বলবেন গুনাহ মাফের মালিক কি গুনাহ মাফ করে কেডা আল্লাহর ওই পাওয়ার ক্ষমতা আছে নি ওরে তুমি তো মালাকুল কাদির বানাও ফকিরি তোমার গানা কুদরতেরই পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বলেন জিদায়ার শরম দিছে আদম হাওয়া এই দুই জনাকে কান্দাইয়া করছো বেকার অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে যার খাতিরে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলে গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা আল্লাহ কয় বন্ধু ওযুর সহিত ওযু করবে ওযুর মধ্যে 4টা ফরজ লাগবে কয় ফরজ ওযু করতে হলে পানি ফাঁক লাগবে পানি যদি না ফাঁক হয় ওযু হইব নি শরীর যদি নাপাক থাকে ওযু হবে নি লুঙ্গি অথবা কাপড়ে যদি মুত লাগিয়া থাকে ওযু হবে নি তাহলে ওযুর মধ্যে 4টা ফরজ আদায় কইরা পবিত্র অর্জন কইরা কোন সন্তান মা বাপের কাছে যাইয়া কবর জিয়ারত অর্থ হলো সাক্ষাৎ করা তার মা বাপের সাথে সাক্ষাৎ কইরা সূরা ফাতিহা তার রূহের উদ্দেশ্যে একবার তেলাওয়াত করবে সূরা ইখলাস 3 বার আদায় করবে আমি আল্লাহ এত খুশি হইমু গো আর দুরূদ শরীফ 11 বার আদায় কইরা তোলা দিয়া যখন কাঁদবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমি আল্লাহর সাথে সাথে তার মা বাপের রূহের মধ্যে এক কদম কোরআনের সওয়াব নাযিল কইরা দিবা রং সালকে ভালো রং সালা বলছা শুধু একটু হালকা বলার জন্য আপনারা রাগ করতেছেন বাবা আর স্লোগান একটু কম দিয়ে বাবা স্লোগান বেশি হয়ে গেলে আমার ওয়াজ ডিস্টার্ব হয়ে যায় রাগ করিচ্ছে এত ঘন ঘন স্লোগান দিলে ওয়াজ শুনবো করতে না কথা কর না আপনাদের চট্টগ্রামে যদি কম আসে মানুষ ভয় আমি তো মনে হচ্ছে মানুষ হবে এখন তো মানুষ জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ প্রত্যেক ইমানদারের প্রতি আল্লাহ রসুলের খাস রহমতের নজর দিয়ে দিই আমিন বলেন আল্লাহ গো আমি তো দোয়া করতে পারবো না আমার প্রশাসন বাবারা আজকে আসছে ওনাদের জন্য দোয়া বিশেষ করে যারা গোয়েন্দা বাহিনী এবং সর্বস্তরের লোকের জন্য আজকে অন্তর থেকে দোয়া করে যাব আমি গুনাহগার হতে পারি এতগুলো লোকের মধ্যে তুমি যারা পছন্দ করো ও রসুল আমাদের সকলকে কবুল করেন সকলকে আমি আপনাদেরকে একবার জোর বলা নাই একবার বুঝাইবার জন্য আপনারা একটু বলবেন তো যারা আমাদেরকে পূজাকারী বলে মাজার পূজারী আচ্ছা তারা কি হিন্দু একটু সুন্দর করে বলবেন হিন্দু ওরা কি বৌদ্ধ ওরা কি খ্রিস্টান আচ্ছা তাহলে শোনেন ওরা যে পূজাকারী বলে কোন দিক দিয়া আমাদের ওরা পূজা দেখে পূজা করতে হলে শর্ত হলো 1 নম্বর 2টা মূর্তি লাগবে কয়টা আচ্ছা বলেন তো কবর কি মূর্তি পাওয়া যায় ওরা কবরও ছিল না পূজাও ছিল না ওরা কেন ধরনের আলেম কইতাম কথা কম না ওরা যে কানা ওরা যে সোহে দেখে না এতে প্রমাণ
মানে এটাই, শোনেন এবার। পূজা করতে হলে মূর্তির মধ্যে দুটো, একটা হলো ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহকে সেজদা করি যার সাথে কোনো শরীক নাই, শুধু বললে হবে না, আল্লাহর সাথে কিয়ামত হয়ে যাবে, কোন গ্রন্থের লোক আল্লাহর লিঙ্গ পাওয়া যাবে। কিন্তু ভগবান ভগবতী আসেনি, কটা মূর্তি? এরপরে আসে ঈশ্বর ঈশ্বরনী, কটা আছে? এটা হলো পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এরপরে যারা আছে খ্রিস্টান ধর্মে, ওরা দুটা মূর্তি মানে, একটা গড গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা দুটা মূর্তি। আর আমরা এমন রবকে সেজদা করি কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। এবার আসেন জিয়ারত আর পূজা, তাফাত কি বুঝাই দিই। পূজা করে কারা? যারা হিন্দু, ওরা চতুর্দিকে ঘুরে 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 সূরা ফাতিহা পড়ে না, তেলাওয়াত করে না, ওরা সূরা ইখলাস তেলাওয়াত করে না, ওরা দুরূদ শরীফ তেলাওয়াত করে না, ওরা করে কীর্তন। কীর্তনের ভাষা এক রকম, তেলাওয়াতের ভাষা আরেক রকম। কীর্তন করতে ওযু লাগে না, তেলাওয়াত করতে ওযু লাগে। কথা কোন ঠিক কিনা? আর ওযুর মধ্যে ফরজ হলো চারটা। চারটা ফরজকে আপনি ডিঙ্গায় যখন বলবেন মাজার পূজারী মুসলমান যদি হয়ে থাকেন, সাথে সাথে ইমান তালাক। কথা কোন না? কারণ কোরআনকে নাফাকের সাথে তুলনা করার কারণে আপনাকে আল্লাহ অপরাধী বানায়া ইমান তালাক করে দিয়েছেন। আপনি জানেন ওই জায়গাতে দুটো মূর্তি করে, ওরা দুটো মূর্তির চতুর্দিকে ঘুরে ঘুরে যদি সূরা ফাতিহা দিয়ে পড়তো, তাহলে কইতাম যে না, একটা মিল আছে। ওখানে সূরা ফাতিহা পড়ে না, ওখানে পড়ে কি জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবি নারায়ণ হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, ওরা কি করে জানেন? দুটা মূর্তির সামনে চতুর্দিকে ঘুরে। আমরা জিয়ারতে ঘুরি না, আমরা জিয়ারতের মুখী হয়ে মৃত্যু ব্যক্তি কবর যিনি, ওনার মুখাফিত হয়ে আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা, ঠিক কি না? আর যারা বৌদ্ধ, তারা তেলাওয়াত করে না, তারা কি করে? কীর্তন করে চতুর্দিকে ঘুরে ঘুরে। ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অগ্রে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, যজ্ঞ মূল্যে নিত্য নমস্তে নম নম। জোরে কোন নাউজুবিল্লাহ। তো বলেন তো তেলাওয়াতের সাথে মিল হয়েছে? জোরে কোন মিল হয়েছে? এরপরে আসেন এবার খ্রিস্টানরা, ওরা চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা কি করে? তেলাওয়াত করে না, ওরা কীর্তন করে, পাঠ করে, গীতা পাঠ। এটা হচ্ছে কি শুনে নেন, ওটা যদি কোরআনের আয়াত হতো তাহলে মানতাম, হাদিস হতো তাহলে মানতাম। ওরা হাদিস না, কোরআনও না, ওদের শব্দটা হলো কীর্তন। ওরা কিভাবে কীর্তন করে এটাও শুনে নেন। খ্রিস্টানরা চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইনসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুকি মুরি গুণ সাপ কি বেদাসে কাল লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়ামা কালি। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন এই পূজার সাথে জিয়ারতের মিল হয়েছে? আর আমরা জিয়ারতকারীরা যায় ওযু করে কবর পাশে দাঁড়াই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যতই পড়ি ততই মজা লাগে, কথা কন না কন। ওই জিয়ারতরে যারা পূজা বানায়, আল্লাহ কয় গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া দিতে হলে কোরআন লাগে, ফতুয়া দিতে হলে হাদিস লাগবো, এজমা লাগবো, কিয়াস লাগবো। গায়ের জোরে ফতুয়া নবী পছন্দ করে না। এই জন্য আমি জালালি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। খুব খেয়াল, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক না? ওরে হাত তুলিয়া সাইবা মা যত কইরা সবাব, হাত তুলিয়া সাইবা মা যত কইরা সবাব, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। বলেন পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখ। আবার বলেন বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে,
দিবে তোরে দোজখের আগুনে, বলেন পড়বে তোরে দোজখের আগুনে, নির্ঘাত জ্বলে দিবে তোরে দোজখ। হযরতে জুলাইবিবের জন্য প্রস্তাব নিয়ে শাশুড়ির কাছে গেলেন শ্বশুরে। শাশুড়ি আম্মা কয়, রাসূল যদি বিবাহ করে তাহলে কোনো কথা নাই, কথাটা মনে আসেনি? এবার আল্লাহর হাবিবের কথাটা ওই নারীর কাছে বললেন, সাহাবীর স্ত্রীর কাছে, বিবি রে, নবী নিজে বিবাহ করবে না। নবী জুলাইবি যিনি মদিনাতে সবচেয়ে বাটু, তার মতন বেটু নাই, কালো নাই, নিগ্র নাই, যার বংশের পরিচয় নাই, যার সম্পদ নাই, টাকা নাই, পাওয়ার নাই, লোকটা যে মেয়েটারে নিয়ে কোথায় রাখবো ওই জায়গাটাও নাই, কিন্তু নবী তার জন্য আমার মেয়ের পছন্দ করছে। তুমি কি বলো? ওই মেয়ে কথা বলতে দেরি মহিলা ডাক দিয়া কয়, স্বামী নিজের চোখে ছাইয়া চিনতি মেয়েটারে গায়ে বাসায় দিতে পারি না, এটা অসম্ভব। নবী বলল, মানতে পারি না। মেয়ে অপর জায়গা থেকে, পর্দার বাহির থেকে ওই মেয়েটা সামনে আইসা কয়, বাবা রে, কত বড় কলিজায় তোমার সাহস হইতে পারে? মা, তুমি নবীরে চিনলা না? রাহমাতাল লিল আলামিন নবী আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারি না। তোমরা যদি রাজি না হও আমি নিজে তার বিবাহ করব, কারণ নবীর প্রস্তাব আমি ফালাইতে পারি না। আরে প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া। ওই হযরত বিল্লাহ প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল গো। হযরত বিল্লাহ প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শোনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে রাখো মনে, প্রেম করিয়া। মেয়ে কয়, যেই নবীর শানে ভালোবাসার নাম ঈমান, মা তোমার ভালোবাসার নাম ঈমান না, তোমার ভালোবাসার নাম শরীয়ত। বাবারে, তোমারে আমি সন্তান ভালোবাসা খেদমত করা শরীয়ত, কিন্তু তরিকত মারিফত হাকিকত নবীরে জান দিয়া ভালোবাসা। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কয়, যতক্ষণ তুমি মা বাবা জায়গা সম্পত্তি এগুলা নয়, শুধু নিজের জান দিয়া আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতা পারবা না। আমি তোমাদের কথা রাখতে পারলাম না, দুনিয়াতে যদি আমার বিবাহ করানো লাগে ওই জুলাইবিবের কাছে দিতে হবে। কেন? একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারকে বলেছে, ওই লোকটারে আমার জন্য পছন্দ করছে। দেরি নাই রে মা, তাড়াতাড়ি রাহমাতাল লিল আলামিনের কদমে যাইয়া পড়ো। মেয়ের কতটুক ভালোবাসছি রে, মেয়ের কতটুক প্রেম রে বাবা। এখানে অনেক কথা আসতেছে, সেই জন্য আলোচনাটা ধরলাম। এবার তারা দৌড়াইয়া গেলেন রাহমাতাল লিল আলামিন নবী, মায়ার নবী, নূরের নবীর দরবারে। তারা হাজিরা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়াদবিটা মাফ করবেন। আমার নবী কয়, কারণ কি? কি বিয়াদবি করলা? আপনারে আল্লাহ সব দেখাইছে, আপনি তো মনের অন্তরে যাবেনই, কারণ আপনার কলিজায় রাডার এমন বসাইলো, আগে কি, পিছনে কি, সামনে কি, সব আল্লাহ আপনার দুই নয়নে দেখায়। নবী গো, আপনি আমার প্রস্তাব দিলেন, আমার মেয়ের জন্য আমি আদত রাজি ছিলাম না, আমার বউ রাজি নাই, কিন্তু আমার মেয়ে আপনার প্রেমের কি সুধা পান করলো, আপনার প্রেমের প্রতি এত দুর্বল সে আমার নারীটা। আমার কন্যা কয়, ওই ছেলেটারে ছাড়া বিবাহ বসতো না। নবী গো, জানি না আল্লাহ আমার মেয়ের কপালে কি রাখছে, তবে আপনার দিকে তাকাইয়া আমরা রাজি হইলাম। এবার জুলাইবিবকে ওযু করাইলো। আল্লাহু আকবার।
ওযু করাইয়া মসজিদে নববীতে নবী বসাইলেন। এই জন্য বিবাহ করার সুন্নাত জেনে নেন। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ উম্মত। কোন সময় ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা সুন্নাত যদি জিন্দা করতে পারো 100 শহীদের সওয়াব আল্লাহ আমলে বসাইবে। এখন আপনারা বলবেন বর্তমান বিয়া মসজিদে না কমিউনিটি সেন্টারে? কথা কোন ঢাকা? বর্তমানের বিয়াগুলা মসজিদে হয় না কমিউনিটি সেন্টারে। খুব খেয়াল করবেন, মনোযোগ, আপনাদের ভালো হবে। মানা না মানা আপনাদের বিষয়, না মানলে জবাব দিবেন আল্লাহর কাছে, মানলে তো কোনো কথাই নাই। এবার আসেন কমিউনিটি সেন্টার আর মসজিদ বেশ কম আসেনি, জোরে জোরে কোন আসেনি। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আর কমিউনিটি সেন্টার কার ঘর? বান্দার ঘর। কমিউনিটি সেন্টার কার ঘর? বান্দার ঘর, বিয়ার ঘর, নাটকের ঘর, কথা কর নাকি অনুষ্ঠানের ঘর। ওই ঘরে যাইয়া বিবাহ করাইবেন, বিবাহ হইব কিন্তু পরিপূর্ণ শুদ্ধ হবে না। কেন হবে না শুনে নেন। আপনার একটু সত্য কথা বলবেন, যারা বিবাহ কমিউনিটি সেন্টারে করে যে হুজুর এই কথা তো আর শুনলাম না চট্টগ্রামের হাজার হাজার কমিউনিটি সেন্টারে আজকেও দেখলাম বিবাহ অনুষ্ঠান হইতেছে, আর আপনি কোন কমিউনিটি সেন্টারে বিয়ে করা জায়েজ নাই। কেন নাই আপনারা বলবেন? বিয়েটা কি পবিত্র না অপবিত্র? তো পবিত্র হইলে আপনি বলেন যারা বিবাহ শাদী করায় হুজুর যাক কাজী যাক, যাওয়ার পরে কোনোদিন জিজ্ঞাসা না ছেলে তুই ওযু করছিস কি? না মেয়ে তো ওযু করে না, কি লেগা করবো? ফালারে যাই আটা ময়দা মারছে, এটি তো উঠতে যাইবো। আটা ময়দা মাখার কারণে মেয়ের ওযু নাই, ফুলানো নাই। এখন আপনারা কোন ওযু ছাড়া যে কবুল কইলো, কবুল করবো কেন? ওযু নাই কবুল হইব কেমনে? এই জন্য তাদের ঘরে সন্তান আসলে ওরা মিলাদে মানবে না। কারণ আজীবন সুন্নি করে মাজার পূজারি বললাম, এখন প্রমাণ আল্লাহ করাইয়া দিল মিন্দি ফুল ফিন্দে বেশি। হিংসা করা পারো না, পরের জন্য গর্ত করা নিজে গর্তে পড়বা। আমাদেরকে মাজার পূজারি বললা, তারাই দেখা গেছে এবার মন্দির পাহারা দিছে। তারা শুধু পাহারা নয়, ওখানে সঙ্গীত গেয়েছে। কথা কয় না? শুধু সঙ্গীত নয়, মসজিদের ভিতরে তারা জুতা ছোড়াছড়ি মারামারি। সুন্নিরা এগুলা করে না, কারণ সুন্নিরা জানে মসজিদ ঘর আল্লাহর ঘর, মন্দির হলো শয়তানের ঘর। ওখানে যাইয়া তোমরা পাহারা দাও, মাজারে আগুন দাও, জবাবটা একদিন দিতে হবে আল্লাহর কাছে। মদিনাওয়ালা কয় মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হল। যারা আমার বন্ধু আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। প্রশ্ন করতে পারেন জালালি সাহেব, শাহজালালের মাজারও নাকি হামলা চলেছে, তাহলে আল্লাহ কেন গজব ডালে না রে বাবা? যিনি শাহপরানের মাজারে জুতা নিয়ে উঠছে, নাইমে 100 গজ সিএনজি যেতে পারে নাই, পাউটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু আলাদাই নয়, আল্লাহর ধরা বড় অস্ত্র ধরা, জাগাত মামলা ধরে না। আল্লাহ কয় জাগাত যদি অ্যাকশন করি এটি সোজা তারার মতো হইয়া যাইব। করব দেখি। নমরুদ করেছে, ফেরাউন করেছে। নমরুদ ফেরাউনরে আমি হায়াত দিয়েছি লম্পা, নমরুদরে 1000 বছর আমি বাঁচাইয়া রাখছি। সে আল্লাহ খোদা নিজের নিজে মানছে, কিন্তু লাভ হবে কি? একদিন আমি টান দিব, থাকার মতো রাস্তা নাই। আজকে আপনাদেরকে বলবো, আপনারা জানেননি নূহ নবীর প্লাবনের টাইমে আল্লাহ একটা কিয়ামত করেছে প্লাবন দিয়া, বন্যা দিয়া, পানি দিয়া। এবার তো বাংলাদেশে পায় জায়গা পানি উঠছে, কথা কোন ঠিক কিনা? বাজান বন্যা দেওয়ার আগে আল্লাহ নূহ নবীর কি মানে জানাইয়া দিলেন, নূহরে কিস্তি বানাও, ওই নীল নদের ওই পারে বিশাল একটা গাছ আছে, গাছটা আনি তক্তা ছিড়াও। তখন তো ছিড়ানের মানে মেল ছিল না যে আপনি চিরাইবেন। তখন কি করলেন? ওনার ছেলে, ও বাবা 12 মাইল লম্পা, যার গায়ে এত শক্তি ছিলেন, তার মাধ্যমে তক্তাগুলা বাইশি করিলা। প্রত্যেকটা তক্তার মধ্যে একটা একটা পয়গম্বরের নাম, একটা একটা রসুলের নাম, ওই নাম দিয়া 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইলেন। নৌকার মধ্যে 3 বছর পাবন প্রমাণে হইল না, 3 বছর কিয়ামত হইল না। নৌকাটা পালায়া রাখছে। পালায়া রাখার পরে এবার নূহ নবীর ফাপলিকে অর্থাৎ কাফেরের দলেরা, বেদিনের দলেরা ধিক্কারি করে, মানে ফাইজলামি করে যে তুমি না কইছো তোমার আল্লাহ কইছে কিয়ামত করে দিব। এখন যে কিয়ামতের কোনো খবর নাই। একটু মহব্বতে দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাজান শুনেছি হাদিসে, দেখিলাম
জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ মান কারনো কি নাশিয়া সাওয়াল করবেন বসাইয়া মান কারনো কি নাশিয়া সাওয়াল করবেন দিবেন গো নবীজি পরদা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া করিব কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কেন এই কথার দিকে গেলাম ওই বুঝাবার জন্য এবার আল্লাহ পাবন করে না নূহ নবী কেঁদে কেঁদে কয় আল্লাহ মানুষ আমার থুতু মেলায় গালি গালাজ করে তোমার কেমনে গো সহ্য হয় রে খোদা তুমি যদি সইতে পারো আমার কোনো কষ্ট নাই রে মাওলা তুমি বলতেছ কি যে কিয়ামত তুমি কইরা দিবা নৌকা বানায়া রেডি করলাম আর ওই নৌকার মধ্যে কাফেরের দলেরা পায়খানা করতেছে আমি কেমনে সহ্য করতাম রে মাওলা ওইটা পায়খানা করতে করতে পুরাটারে পরে পড়াইয়া ফেলছে একবার টুবু টুবু পায়খানা হয়ে গেলেন বৃদ্ধ এক মহিলা 80 বছরের উপরে যার বয়স ছিলেন ওই 80 বছরের মেয়েটা কি করলেন শুনে নেন জেনে নেন বাবারা তিনি ওই মহিলাটা নাতি এবং তার ছেলেদেরকে নিয়ে বহু কষ্টে নৌকার মধ্যে উঠছে পায়খানা করার জন্য এটা আল্লাহর খেলা রে বাবা কখন কারে কোন জায়গায় নাই বলা যায় না কখন কারে কোন জায়গায় রাখে তা জানা যায় না একমাত্র আল্লাহ ভালো জানে মানুষ কাফেররা তারা লজ্জা দেওয়ার জন্য তিরস্কারি করার জন্য খারাপ মানে বলার জন্য পায়খানা সব নৌকাতে করলেন এবার যখন কথাটা বললেন অন্তরের কান লাগায় শুনেন কষ্ট নেবেন না বাবারা কেন এই কথার দিকে গেলাম একটু পরে বুঝতে পারবেন একটু পরে জানতে পারবেন এখন ওই নৌকার মধ্যে মহিলাটা বৃদ্ধ মহিলা উঠছে যার চুলগুলা পেকে গেছে সাদা হয়ে গেছে হাতের চামড়া বটে গেলেন চোখের জুটি নাই দেখে না পায়ে পুরা শক্তি পায় না লাঠিতে বর দিয়া দিয়া তারা ওখানে গেলেন যাওয়ার পরে ওই মহিলাটা পায়খানা করা শেষ উঠতে লইছে ফিসলাইয়া একবারে পায়খানার নিচে চলে গেছে উল্টা দেখে মহিলাটা একবারে 16 বছরের যুবতী ফাঁকনা চুলাই চোখের জুতি আগের মতো ফিরে পাইল পায়ের শক্তি ফিরা পাইল বলন তো চোখের জুতি পাকনা চুল কালো করা পায়ের শক্তি ফিরত দেওয়া ইনি মালিককে আল্লাহ তাআলা সব কিছু ফিরিয়ে দিল ফিরে যাওয়ার পরে মহিলাটা জায়গায় জায়গায় যায় বলতেছে বুঝলাম না নৌকার ভিতরে পায়খানা রেখে কি জাদু বুদ্ধা গেলা বুদ্ধা দেখি নিজে জোয়ান চোখের আলো ফিরা পাইছে কোন কথা যদি সাংবাদিকের আগে বাজার করতে চান কিছু কিছু নারী আছে যার পেটে কথা হজম হয় না কথা কয় না যদি কোন খালা কারো কাছে কইন না খালা যায় কইব নানি কারো কাছে কইন না নানি কইব দাদি কইন না দাদি কইব বোন কইস না পুরা চট্টগ্রাম চলে গেছে কথা কন না খা এরকম কিছু মহিলা আছে সব মহিলারা না কিছু নারীর খাসালত পেটে কথা হজম হয় না কথা কন না খা ওই নারী সারা দেশ করলেন কারো চোখে দেখে না হাত বেকা লইয়া ডুব দিলে হাত সোজা হইয়া যায় চোখের জুতি ফিরা পায় বুবা মানুষ ডুব দিলে বালা হইয়া যায় ডুবাইতে ডুবাইতে নূহ নবীর কিস্তির পায়খানা ক্লিয়ার হইয়া গেছে আল্লাহ কয় নূহ রে কইছি না রে তাগরে খাওয়াইমু একটু ধৈর্য ধর আজীবন সুন্নি করে মাজার পূজারি কইয়া আল্লাহ কয় তুগরে মন্দিরে পাঠাইমু মন্দির তুগরে দিয়া পাহারা দিমু ঠিক কি না আল্লাহ তাগরে খাওয়াইলো সুন্নিরা ওখানে যায় না কারণ সুন্নিরা যায় জিয়ারতে ঠিক কি না আর জিয়ারত করে রাসূলের সুন্নাত আজীবন আমরা যত গালি গালাজ করো না কেন আমরা শিরকের কাজে নাই আমরা বেদাতের কাজে নাই আমরা কত পবিত্র মা বাবার কবর জিয়ারত করব জিয়ারত করা যায় রাসূল বলে মান যারা কবরি কি ওয়াজাবাত লো শাফাআতি উম্মত রে মক্কায় তাওয়াফ করলা হজ গ্যারান্টি করতে হলে মদিনা আসা লাগবে মদিনা আয়েশা আমি নবীরে কোন ব্যক্তি যদি একবার সালাম দেয় আমার সাথে সাক্ষাৎ করে জিয়ারত করে আমি নবী তারে সুপারিশ করে জান্নাত দেওয়া নবীর জন্য ওয়াজিব হইয়া যাইব তাকবীর
এতটুকু খারাপ লাগতেছে। তাই আজকে আপনাদেরকে বলবো, অসংখ্য মানুষ হয়েছে, এখন এত লোকের কাছে টাওয়ারের কাছে না, টাওয়ার যে হবো কিনা এটা আমার ভয় লাগতেছে। আমার ঘরে যেহেতু প্রধান অতিথি টাওয়ার উৎসাহ, এটার লাগে কিছু লোক দেখবেন গন্ধ ভাইয়া দৌড়ায় গেল। এখন আশাটা বড় ওয়াজ আমি যতটুকু বুঝেছি আসলে আরো 2 ঘন্টা করলেও শেষ হবে না। তো আজকে বুঝাইছি জিয়ারতের সাথে কখনো পূজার তুলনা হয়। কথাটা ক্লিয়ার? কারণ জিয়ারত করতে লাগে ওযু, কি লাগে? ওযু করলে শরীর পবিত্র হয়, পবিত্রতার মাধ্যমে জিয়ারত করা হয়, ঠিক কিনা? আর পূজার মধ্যে কোনো পবিত্রতা লাগে না। কথা বলেন। আপনাদেরকে অনুরোধ করব কাকতি মিনতি, কোন ইসলাম ধর্মে দ্বিমত করবেন না। আপনার ভালো যদি না লাগে আপনি করবেন না, কিন্তু তাই বলে আপনি গালি দিবেন আমরা মাজার পূজারি শিরকি, এটার একটা দলিল দেন। কারণ মা বাপের কবর যে আরো সন্তান করবে এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? বলেন তো, কবরে যদি কোনো ব্যক্তি চলে যায় তার ওখানে নামাজ পড়লো আর সওয়াব নাই। নামাজ যদি আল্লাহ পড়ায়, নবীগণ নামাজ কবরে পড়েছে, এর অসংখ্য দলিল আছে। আউলিয়া কারাম কবরে নামাজ পড়ে, এর অসংখ্য দলিল আছে। কিন্তু শর্ত হলো, কারণ কবরে গেলে কোনো লোক মরা থাকে না, এটার আল্লাহ জিন্দা বানায়া দেয়। কথা বল না, এটার ভিতরে রুহু দেয়, এটা বিশ্বাস হয় কি হয় না? কবরের মানুষ যখন আপনি কবরের পাশে দাঁড়াবেন, সে আপনাকে দেখবে, আপনাকে চিনবে। এই পাওয়ার শক্তি দিয়েছে কে? আল্লাহর পাওয়ার ক্ষমতা আসেনি? আপনারা বলেন কুল্লু নাফস, সমস্ত নফসের মৃত্যু হবে, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো, কেউ কাউকে দেখতে গেলে দেখার পরে দেখার সময় কখনো কাকে সালাম দেওয়া হয় না। যে ব্যক্তি মরে যাক, আপনার দেখতে গেলে কি সালাম দেন যে আসসালামু আলাইকুম ও সাবা কাকু, আমি রুহুটা কেমনে গেছে? কেমনে কে কয়? কেউ বলে না। দেখে আফসোস করে, আরে তারা না কালকে সকালে একসাথে চা খাইলাম, চলে গেছে। কিন্তু কবরে দেওয়ার পরে বলেন তো, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে সালাম দেওয়া লাগেনি? দেখুন, আসসালামু আলাইকুম ইয়া আহলান, আমরা চট্টগ্রাম আসেনি? এবার আপনারাই বলবেন, বিবেকের প্রশ্ন করেন, যারা কয় নবী মরে গেছে এরা কানা না মূর্খ? কানা মূর্খ, কারণ নবী মরে না। নবী যদি মরা হইতো, বাংলাদেশের কোটি কোটি নামাজিরা মসজিদে, ঘরে, রাস্তাতে নামাজে সালাম দিত না, ঠিক কিনা? জিন্দা, সালামের দ্বারাই প্রমাণ। তোমরা মানো আর না মানো, আবু জাহেল নবীর মানে নাই, উতবা মানে নাই, ওতা ভাই মানে নাই। কথা বল না কা? আবু বকর মেনেছে, উমর মেনেছে, তাদের সম্মান আছে কি নাই? তাদের সাথে কারো তুলনা নাই। তাই আমি বলবো, নবী যদি মানেন, নবীকে যদি ভালোবাসেন, মা বাপের খেদমত চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়া বলি, মা বাপের মতন নিয়ামত নাই। ওই মা বাপের খেদমত কইরা আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। বাংলাদেশে এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র আহাজারি হত্যা মামলা খুন বর্তমান অহরহ হইতেছে। কারণ আপনাদেরকে বলি, রাগ করবেন না, বিচার যদি করতে হয় হক হালালি ভাবে বিচার করেন। এই দেশের জনগণ দেখতেছে কারণ নিরাপত্তা নাই, আল্লাহর রহমত ছাড়া নিরাপত্তের আড্ডা নাই। আল্লাহ তুমি রহমতের ছায়া দিয়ে আমাদেরকে রাখো। কেন এই কথার দিকে গেলাম? আপনারাই বলবেন, বাবারা যারা আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বিভিন্ন মন্তব্য করে, তারা বৌদ্ধ খ্রিস্টান নয়, তারা মুসলমান, তারা আল্লাহর বান্দা। ওইয়া কেন দ্বিমত করো? তোমার বুঝে না পাইলে তুমি কইরো না, মানুষ বাধা দিও না। আর যদি বুঝতে যাও, আমাদের সাথে বসো, বৈশা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে খণ্ডন করো। যেটাই দলিলে ভাস হবে তারটাই আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। বাজান, তাই আমি ফাঁকে দিয়ে একটা কথা বলি নেই। যিনি আমার সাথে আছে আওলাদি, বিশেষ করে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, ওর বাড়ি হলো বৈরবী। উনি দাওয়াতি ইমানি বাংলাদেশ তাহিরি ভাইয়ের সংগঠনের সভাপতি। আমি নিয়ে আসছি আমার সাথে, উনি একটা বই এনেছেন গজল, নাম বিচ্ছেদ।
জিক্রে মুস্তাফা, এখানে অসংখ্য বক্তার নাম আছে। আমার আব্বাজান গাজী ইসলাম জালালি হুজুর কেবলা ওলিউল্লাহ, শিকি ভাই গিয়াসউদ্দিন তাহিনী, ফরিদি সাহেব, আলাউদ্দিন জিহাদি, শেখ সাদি আব্দুল্লাহ, এইভাবে আমাদের লেভেলে রুহুল আমিন সিদ্দিকী সহ সুন্নিয়তের যারা বলিষ্ঠ কণ্ঠ, যারা সারা বাংলাদেশে ওয়াজ করে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র তারা যায়, প্রত্যেকের নাচ বাছাই করা এখানে এনেছে। এই নাচগুলা শিখলে মদিনাওয়ালার কাছে ভাইরাল হবে, নবীর কাছে ভাইরাল হলে নবী যদি দিদার যায় কপাল খুলে যাবে, জাহান্নাম হারাম জান্নাতি। সুবহানাল্লাহ। আর আমরা দেশে তখন ভাইরাল করে ওই তো আজে বাজে গান, যেগুলা কইলেও না, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে আসে না। এই কয়েকদিন আগে একটা পিচ্ছি ছিল মাদ্রাসার বলা গান কইতে, আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল, কথা বল না, এটা পুরা দেশ ভাইরাল। আর আমরা এই কক্সবাজার একটা কইছে কি, মধু হই হই আমার বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ। এই বৃষ্টি খান হারাম, কথা বল না। আমরা এমন নাচ শিখবো যে নাচ শুনলে আল্লাহ খুশি, রসুল খুশি। যেমন কবি নজরুল বলেছে কি জানেন? অন্ধ গাহে নাচ শুধু তোমারি গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে কোন আল্লাহু আকবার। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। মাছ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, শাফায়াতের তরি। একসাথে কোন আল্লাহু আকবার। ওই নাচগুলা জবানে থাকবে, বেশি বেশি পড়বেন, নাচ শিখবেন। ঘুমের ঘরে নাচগুলা কইতে কইতে ঘুমাইয়া যাবেন। 10 দিন 15 দিন করবেন। কোরআন যেহেতু সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন, একদিন আগে পরে নবীর রহমত মিলে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাই আমি এই দুনিয়াতে যারা চট্টগ্রামের, তারা আসলে নবীর নাচ গজলের পাগল। কমিটির অনুরোধ, আমি এত ঘন ঘন গজল বলতেছি, নাহলে গজল বলতাম না। তারা তো হুজুর আমাদের এলাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমরা এদিকে গজল এবং জিকিরের পাগল, নতুবা গজল ছাড়াও ওয়াজ জানি, জিকির ছাড়াও ওয়াজ জানি। আপনারা নাতের মুস্তাফার বই, এই যে জিক্রে মুস্তাফার বইগুলো আপনারা সংগ্রহ থেকে করবেন, ছেলেদেরকে নিজেরা শেখার জন্য চেষ্টা করবেন। মুগবাড়ি বরিশাল মোরে চেনো, এটা কয়ে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এটা মোবাইলে ভাইরাল হইতে পারবেন, আল্লাহ রসুলের কাছে ভাইরাল হওয়া যাবে না। রসুলের নাচ বলবেন, দুনিয়া তো ভাইরাল, হাসরও ভাইরাল, কথা কোন ঠিক কিনা? তাই এটার হাতিয়া ওনার থেকে নিয়ে যাবেন, ওনারটা 50 টাকা দিয়া। আর Abed Ali HD Media.